আসসালামু আলাইকুম। আমি মেশকাত, আর এটা স্মার্ট অফ সায়েন্সের সার্কিট অ্যানালাইসিসের 13 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসে আমরা প্রথমবারের মতো ইনহোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আলোচনা করব। এই পর্যন্ত সবগুলো হোমোজিনিয়াস ছিল, এটা ইনহোমোজিনিয়াস হবে। আর একটা ইনহোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আমাদের আলোচনা হবে, আর ওটা সলভ করব। আর সলভের বিশেষ একটা টেকনিক দেখবো, যে টেকনিকটা সলভ করা সহজ। কমপ্লেক্স সলিউশন আমরা বের করার মাধ্যমে একটা সহজ সলভ করার টেকনিক দেখব। তারপর ওই ইকুয়েশনটার সাথে কানেক্ট করে আমরা কিছু ফিজিক্যাল সিস্টেম দেখবো, যেরকম একটা মেকানিক্যাল সিস্টেম, যেরকম ড্রিভেন অ্যান্ড ড্যাম্পড অসিলেশন, এই ধরনের একটা মেকানিক্যাল সিস্টেম দেখবো, অসিলেশন সিস্টেম। আর একটা সার্কিট দেখবো, হ্যাঁ, যেটা হলো আরএসসি সার্কিট উইথ এসি সোর্স। আরএসসি সার্কিট নিয়ে আমরা গত ক্লাস পড়ছি, এবং এটা একটা এসি সোর্স লাগাই দেখবো। তো এই নিয়ে আমাদের আজকের আলোচনা। তো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আমাদের ডিসকাসের বিষয় হলো এই ধরনের একটা ইনহোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ইনহোমোজিনিয়াস বলতে যেটা বুঝাই হলো, আমরা এই পর্যন্ত সব হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করছি। তো হোমোজিনিয়াস যেটা ছিল, যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনে যত ধরনের টার্ম ছিল সবগুলো টার্ম এক্স বিশিষ্ট ছিল। এক্স হোক, এক্সের ডেরিভেটিভ, ডাবল ডেরিভেটিভ, যাই হোক, এক্সের টার্ম ছিল, হ্যাঁ, যে ভ্যারিয়েবল, সে ভ্যারিয়েবলটা টার্ম ছিল। তো এখন ইনহোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে এখানে একটা এই যে এক্স বা ভ্যারিয়েবল মুক্ত একটা টার্ম আছে, ঠিক আছে, ভ্যারিয়েবল মুক্ত একটা টাইম ফাংশন আছে, যেটা এই ভ্যারিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো এই ধরনের একটা টাইম ফাংশন, যেটা এক্স এর কোনো সম্পর্ক নাই, এই ধরনের একটা টাইম ফাংশন থাকলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হয়ে যাবে একটা ইনহোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এর আগে আমাদের ছিল হলো সব ধরনের ফাংশন, এক্স এর ডেরিভেটিভ ফাংশন এই পাশে ছিল, আর ওই পাশে ছিল জিরো। এই পাশে আমরা এখন দেখতে পাচ্ছি যে সব ধরনের এক্স আর এক্স এর ডেরিভেটিভ ফাংশন আছে হলো এই যে লেফট সাইডে, আর ওই পাশে আছে একটা এক্স ইন্ডিপেন্ডেন্ট একটা এই ধরনের একটা ফাংশন, টাইম ফাংশন। তো এখন এক্স ইন্ডিপেন্ডেন্ট টাইম ফাংশন, তো ইনহোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে কোনো এক্স ইন্ডিপেন্ডেন্ট টাইম ফাংশন থাকতে পারে, হ্যাঁ, একটা টাইমের পলিনোমিয়াল ফাংশন থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। কিন্তু এই একটা বিশেষ আমরা ইনহোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়েছি, যেখানে হলো আমাদের টাইম ফাংশনটা হলো এই ধরনের একটা এক্সপোনেনশিয়াল টাইম ফাংশন, যেটা পুরোটা একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। তো এই ধরনের একটা এক্সপোনেনশিয়াল টাইম পুরো কমপ্লেক্স নাম্বার একটা টাইম ফাংশন, এটা হলো এটা আমাদের আলোচনার সাথে এই বিশেষ ধরনের ইনহোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমাদের আলোচনার সাথে রেলিভেন্ট বা সম্পর্কযুক্ত। এটা মেইন কারণ হলো আমরা যেটা করছি, যে এই পর্যন্ত আমরা সব ধরনের যত হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করছিলাম, সবগুলো ম্যাথমেটিক্যাল সলিউশন এই ধরনের একটা ফর্মেটে আসছিল, হ্যাঁ, এক্স ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এই ধরনের একটা ফর্মেটে আসছিল, এই ধরনের ফর্মে। তো এই ধরনের ফর্মে যখন আমাদের টাইম ইন্ডিপেন্ডেন্ট ফাংশনটা থাকবে, এই বিশেষ ধরনের ইনহোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করাটা অনেক সহজ, হ্যাঁ। আমরা এই পর্যন্ত যেরকম গেস পদ্ধতিতে আমরা গেস করে করে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করছি, ম্যাথমেটিক্যাল না গেস করে। তো এইটাও এইভাবে গেস করেই সলভ করা যায়, এটা একটা কারণ। আর সেকেন্ড যে কারণ, মেইন কারণ, সেটা হলো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা মেনে চলে এরকম ফিজিক্যাল সিস্টেম অথবা সার্কিট আমরা দেখলেই বুঝবো যে এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের সলভ করা বা আলোচনা করা কেন জরুরি। প্রথমে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা সলভ করি, ঠিক আছে। আমি যেটা বললাম, যে আমরা গেস করে আমরা সলভ করবো, গেস করে সলভ আমরা এই পর্যন্ত যত হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো গেস করে কীভাবে সলভ করছিলাম, ওই পাশে ছিল জিরো, এই পাশে ছিল এক্স বিশিষ্ট শর্ট টার্ম। তো আমরা এক্স এর একটা সলিউশন এরকম ধরে নিয়েছিলাম, এক্স সমান সমান ধরা যাক একটা কনস্ট্যান্ট এ ই টু দি পাওয়ার আই অ্যালফা, আই না, শুরুতে আমরা ধরে নিয়েছিলাম ই টু দি পাওয়ার অ্যালফা টি, এরকম, ঠিক আছে। তো এক্ষেত্রে যেটা হয়েছিল, যে এক্স এর ডেরিভেটিভ, এক্স এর ডাবল ডেরিভেটিভ, সব কিছুতেই আমাদের এই টার্মটা ছিল, হ্যাঁ, সামনে অ্যালফা বেড়ে আসতেছিল, তাহলে আবার ডেরিভেটিভ করলে সামনে অ্যালফা স্কোয়ার চলে আসতেছিল, কিন্তু এই টার্মটা সব কিছুতে ছিল। তো সেই জন্য যেটা হয়েছে, যে আমাদের ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে সবখানে এই যে এই টাইম ফাংশন, যেটা হলো এই যে এক্সপোনেনশিয়াল টাইম ফাংশনটা ছিল, আর ওই পাশে ছিল জিরো। তো এইভাবে আমরা এই এক্সপোনেনশিয়াল যে টাইম ফাংশনটা আমরা পুরো এই সাইড থেকে সম্পূর্ণভাবে ইকুয়েশন থেকে কাটাকাটি করে ফেলছিলাম, বা ওই পাশে জিরোকে ওইটা দিয়ে ভাগ করে ফেলছিলাম, তো ওটা পুরো রিমুভ হয়ে গেছিলো। আর আমাদের লেফট হ্যান্ড সাইডে অবশিষ্ট ছিল শুধুমাত্র এই যে কনস্ট্যান্ট বিশিষ্ট একটা স্বাভাবিক একটা অ্যালজেব্রিক ইকুয়েশন, ঠিক আছে। তো ওটা নর্মাল অ্যালজেব্রিক ইকুয়েশনের মতো আমরা সলভ করছি। ইকুয়েশনটা কোয়াড্রেটিক হয়েছে বিভিন্ন কেসে সুন্দর স্বাভাবিক হয়েছে। তো এখন এই কেসে আমরা কি করবো, এই কেস তো এই পাশে আমাদের রাইট হ্যান্ড সাইডে জিরো নেই, রাইট হ্যান্ড সাইডে এরকম একটা এক্সপোনেনশিয়াল, এরকমই একটা কমপ্লেক্স নাম্বার, এরকম একটা ফাংশন। এই কেসে আমরা যদি এরকম টাইম ফাংশনটা দুই সাইড থেকে কাটাকাটি হয়ে যায়, যে এক্সপোনেনশিয়াল টাইম ফাংশন, সেটার জন্য আমরা কি করতে পারি, সেটার জন্য আমরা যেটা করবো সেটা হলো খুব সিম্পল। আমরা হলো অ্যালফার জায়গায় আমরা কি নিব,
অ্যালফার মান বসাবো আই ওমেগা নট, এখানে যেটা আছে আই ওমেগা নট, এখানেও সেম এটা বসাবো। এটা বসলে যেটা হবে, আমরা যেটা দেখছি যে এক্স এর ডেরিভেটিভে এই যে অ্যালফাটা সামনে চলে আসবে আর বাকিটুকু সব সেম থাকবে। অ্যালফার সামনে চলে আসবে অর্থাৎ আই ওমেগা নট সামনে তার চলে আসবে, তারপর হলো বাকিটা এরকম। আর এক্স এর ডাবল ডেরিভেটিভে একইভাবে আই ওমেগা নট আরও একবার সামনে চলে আসবে, সামনে বসবে অ্যালফা স্কোয়ার অর্থাৎ এইটার স্কোয়ার এ ই টু দি পাওয়ার আই ওমেগা নট টি। এটার স্কোয়ার আমরা যেটা দেখছি আই স্কোয়ার, দ্যাট ইজ হলো আই এর স্কোয়ার হলো -1 আর ওমেগা স্কোয়ার হলো ওমেগা স্কোয়ার, ওমেগা নট স্কোয়ার। তো এখন এই ভ্যালুগুলো আমরা যদি এখানে বসাই তাহলে আমরা যেটা দেখছি যে এক্স ডাবল ডট দ্যাট ইজ মাইনাস ওমেগা নট স্কোয়ার এ ই টু দি পাওয়ার আই ওমেগা নট টি প্লাস 2 gamma ইন্টু এটা প্লাস 2 gamma আই ওমেগা নট এ ই টু দি পাওয়ার আই ওমেগা নট টি প্লাস এ ইন্টু এক্স দ্যাট ইজ এ ই টু দি পাওয়ার আই ওমেগা নট টি। এই টোটালটা সমান সমান এই যে লেফট হ্যান্ড সাইডে এটা এ নট ই টু দি পাওয়ার আই ওমেগা নট টি। ঠিক আছে, এই যে অ্যালফার ভ্যালু যখন আই ওমেগা নট বসেছে অর্থাৎ আমাদের এই যে রাইট হ্যান্ড সাইডে যে এক্সপোনেনশিয়াল টাইম ফাংশনটা আছে, এই যে এই টাইম ফাংশনটাই যখন আমরা গেস করে এই মানে টাইম ফাংশনটা আমরা যখন গেস করে নিয়েছি সামনে একটা জাস্ট কনস্ট্যান্ট বসে নিয়েছি, তখন আমরা যে দেখছি প্রত্যেক সব জায়গায় এই এক্সপোনেনশিয়াল এই কমপ্লেক্স টাইম ফাংশনটা আছে। হ্যাঁ, এটা যেহেতু একটা টাইম ফাংশন, এটা নট নেসেসারি সবসময় 0 হবে, তো আমরা এই টার্মটাকে দুই সাইড থেকে কাটাকাটি করে ফেলতে পারি অথবা ভাগ করে ফেলতে পারি। তো সব পাশ থেকে যদি আমরা এটা সরাই দিই তাহলে আমরা একটা সিম্পল অ্যালজেব্রিক ইকুয়েশন পেয়ে যাবো। আমরা কনস্ট্যান্ট বেসড একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট একটা এরকম অ্যালজেব্রিক ইকুয়েশন আমরা পেয়ে গেছি। তো এখন এই অ্যালজেব্রিক ইকুয়েশনে আমাদের মানে সব হলো গিভেন কনস্ট্যান্ট, এই যে ওমেগা নট স্কোয়ার, তারপর হলো এই যে গ্যামা এ, এগুলো সব আমাদের ইকুয়েশনে বসানো কনস্ট্যান্ট এ নট। কিন্তু আমরা আমাদের সলিউশনে আছে এরকম কি আমরা এরকম এখানে আছে যেটা আমরা বের করতে পারি, সেটা হলো এর ভ্যালু আমরা বের করতে পারি। এটা হলো এ না, এটা হলো এ নট, ঠিক আছে, যেটা হলো এই পাশে। তো এর ভ্যালু যে অ্যামপ্লিটিউডটা আমরা নিচ্ছি সামনে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের ভ্যালু আমরা এই ইকুয়েশন থেকে বের করতে পারি কিভাবে, যে মানে নর্মাল ভাবে আমরা একে যদি কমন নেই পাশ থেকে, একে কমন নিলে যেটা দেখতেছি মাইনাস ওমেগা নট স্কোয়ার প্লাস 2 গ্যামা আই ওমেগা নট প্লাস এ সমান সমান এ নট। তো এর ভ্যালুটা এই যে একটু পুরো জিনিসটাকে এই পাশে নিয়ে গেলে হয়ে যাবে। এখন আমরা একটু একটু সুন্দর ফর্মে আনি। তো এখন এটা যেটা আমরা দেখছি এটাকে এই আমরা আরেকটু মানে এদিক সেদিক করে লিখি। হ্যাঁ, এদিক সেদিক বলতে এ মাইনাস ওমেগা নট স্কোয়ার প্লাস আই ইন্টু 2 গ্যামা ওমেগা নট। এই ফর্মে লিখে এখন কিন্তু আমরা খেয়াল করতে পারছি যে এই ফর্মে লিখলে এখন আমরা খেয়াল করতে পারছি যে এটা হলো এই টোটালটা কিন্তু ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের ভিতরে এটা একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। এই যে এটা হলো একটা রিয়েল পার্ট আর আই ইন্টু এটা হলো একটা ইমাজিনারি পার্ট, ঠিক আছে। এই কমপ্লেক্স নাম্বারটা আছে, আমরা কমপ্লেক্স নাম্বার ক্লাসে দেখছি এই ধরনের কমপ্লেক্স নাম্বার আছে হলো এই যে কার্টেসিয়ান ফর্মেটে। হ্যাঁ, অর্থাৎ ধরা যায় একটা কনস্ট্যান্ট অ্যালফা ধরি এ তো আছে, তো অ্যালফা প্লাস আই বিটা। হ্যাঁ, এটা হলো কার্টেসিয়ান ফর্মেটে একটা কমপ্লেক্স নাম্বার আছে। এটাকে আমরা যদি আমরা রেডিয়াল ফর্মেটে রেডিয়াল ভাবে লিখি অর্থাৎ আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা এভাবে যদি লিখি, হ্যাঁ, এটা সমান সমান যদি এটা হয় তাহলে আর এর ভ্যালুটা হবে এরকম, আর সমান সমান রুট ওভার অ্যালফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আর থিটার ভ্যালু হবে থিটা সমান সমান ট্যান ইনভার্স এই যে ইমাজিনারি পার্টের সাথে যেটা আছে ডিভাইডেড বাই অ্যালফা, এটা দ্যাট ইজ ট্যান ইনভার্স বিটা বাই অ্যালফা। এটা আমরা ওই ক্লাসে দেখছিলাম, ঠিক আছে। এইটাকে আমরা এই ধরনের পোলার ফরম্যাটে আনবো, ঠিক আছে। এটা সমান সমান আমরা যেটা লিখি এ ইন্টু আর এর ভ্যালু যেটা হবে রুট ওভার এ মাইনাস ওমেগা নট স্কোয়ার এইটার হোল স্কোয়ার প্লাস 2 গ্যামা ওমেগা নট এটার স্কোয়ার।
ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু ধরা যাক আই থেটা, ঠিক আছে, যেখানে ট্যান থেটা, এখানে ট্যান থেটার ভ্যালু কত, ট্যান থেটা সমান সমান এইটা ডিভাইড বাই এইটা, দ্যাট ইজ 2 gamma ওমেগা নট বাই এ মাইনাস ওমেগা নট স্কোয়ার। তো এখন আমরা এটাকে, এটা সমান সমান হলো এ নট। এখন আমরা এটাকে আমরা সলভ করে ফেলি, যে সমান 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 আসলে এরকম এ সমান সমান এ নট ডিভাইডেড বাই রুট ওভার এ মাইনাস ওমেগা নট স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 gamma ওমেগা নট এটার স্কোয়ার। ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা। তো ধরা যাক মাইনাস থেটা সমান সমান 5, ঠিক আছে। তো আমরা এটাকে একভাবে মাইনাসটা সরাই দিয়ে এভাবে লিখলাম, এটা 5, ঠিক আছে। তো এটা হলো আমাদের এ এর ভ্যালুটা আমরা এভাবে বের করে ফেললাম। তো আমরা এখানে যেখানে হলো 5 সমান সমান হলো 5 ইকুয়ালস টু tan ইনভার্স মাইনাস, এই যে যেহেতু আমরা থেটার ভ্যালুটার সামনে মানে 5 সমান সমান মাইনাস থেটা, দ্যাট ইজ 5 সমান সমান হলো মাইনাস 2 gamma ওমেগা নট ডিভাইডেড বাই এই যে এ মাইনাস ওমেগা নট স্কোয়ার, ঠিক আছে। এই যে আমরা এর ভ্যালুটা বের করে ফেললাম। এখন আমরা আমাদের যে সলিউশন যেটা লিখছিলাম, তো সলিউশনটা এখন আমাদের কমপ্লিট হচ্ছে। আমাদের সলিউশনটা যেটা ছিল এ ই টু দি পাওয়ার আই ওমেগা নট টি, ঠিক আছে। এখানে এর এটা হলো যেটা দাঁড়াচ্ছে হলো এ নট ডিভাইডেড বাই এই টোটাল জিনিসটা এ মাইনাস ওমেগা নট স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 gamma ওমেগা নট স্কোয়ার, এইটা ইন্টু ই টু দি পাওয়ার আই 5 ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা নট টি। তো এই টোটাল জিনিসটাকে আমরা একবারে লিখি ই ইন্টু আই 5 ইন্টু ই টু এটাকে আমরা যদি একবারে লিখি, আমরা যেটা দেখছি ই টু দি পাওয়ার আই ওমেগা নট টি প্লাস আই 5, ঠিক আছে। তো আইকে যদি আমরা কমন নিই, এখান থেকে যদি আমরা আইকে কমন নিই, আমরা যেটা পাবো আলটিমেটলি এই টোটাল কনস্ট্যান্টটা ইন্টু ই টু দি পাওয়ার আই ইন্টু কত ওমেগা নট টি প্লাস 5। এটা আমাদের এক্স এর সলিউশন চলে এসেছে, ঠিক আছে। এক্স অফ টি সমান সমান এটা এরকম একটা মানে অনেক হিজিবিজি একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা মানে মুখস্থ করা একেবারে লাগবে না, এটা সলভ করে শুধু দেখালাম। কনস্ট্যান্টটা মুখস্থ করা একেবারে মানে মোটামুটি সম্ভব না, হ্যাঁ, কিন্তু মানে সলিউশনটা জাস্ট আমরা বের করে দেখালাম এভাবে। এখন এখানে একটা মানে একটা সমস্যা আমরা আমরা একটু চিন্তা করি, সলিউশনটার দিকে একটু তাকাই, ঠিক আছে। এই সলিউশনটাই কিন্তু আমাদের কোনো মানে ইনিশিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ডেন্ট কোনো কনস্ট্যান্ট নাই যেটা আমরা সলভ করে বের করতে পারবো না। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করে বের করতে পারবো না, এরকম কোনো কনস্ট্যান্ট এখানে কিন্তু ফাঁকা নেই। এ পর্যন্ত আমরা যত আমরা এ ধরনের এক্স অফ টি বের করছিলাম সবগুলো ছিল ধরা যাক এরকম এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি, এরকম একটা ফর্মেট ছিল। এরকম একটা মানে মানে এরকম এ আর বি এর একটা স্পেস ছিল যেখানে এ আর বি এর ভ্যালুটা আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে বের করতে পারতেছি না, কিন্তু এ আর বি এর ভ্যালুটা আমাদের জানা থাকতে হবে যে ইনিশিয়াল কন্ডিশন দ্বারা। ইনিশিয়াল কন্ডিশন যেরকম একটা ইনফরমেশন যে টি ইকুয়াল টু জিরোতে, অর্থাৎ ইনিশিয়াল টাইমে বস্তুটার অবস্থান কোথায় আছে, হ্যাঁ, এই যে একটা ফোর্স বস্তুটা ফিল করতেছে, তো ইনিশিয়াল টাইমে বস্তুটার অবস্থান কোথায় আছে, বা সার্কিটের একটা ওই যে ধরা যায় ক্যাপাসিটারে ইনিশিয়াল একটা টাইমে যখন থেকে আমরা এক্সপেরিমেন্ট শুরু করছি ইনিশিয়াল টাইমে ক্যাপাসিটারের চার্জ কত ছিল,
এরকম কিছু ইনফরমেশন ইনিশিয়াল কন্ডিশন, এগুলোর উপর ইনিশিয়াল কন্ডিশন বলে, আর এগুলোর উপর ডিপেন্ড করে এই যে এ আর বি কনস্ট্যান্টগুলো নির্ধারিত হয়। কিন্তু এইখানে আমরা যেটা দেখছি এখানে কিন্তু কোনো এরকম কনস্ট্যান্ট নাই। এই যে এ নটের ভ্যালু এটা আমাদের দেওয়া আছে, এ ওমেগা গ্যামা সবগুলোর ভ্যালু হলো আমাদের এই যে গিভেন, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাতে গিভেন। তো এখানে কোনো কিন্তু স্পেস নাই যে আমাদের একটা আমাদের কোনো স্পেস নাই যেখানে আমাদের এরকম একটা মানে এরকম একটা মানে এরকম কোনো আনডিটারমাইন্ড বা মানে মানে নির্ণয় করা হয় না এরকম কোনো কনস্ট্যান্ট আমাদের এখানে নাই। তো এটার জন্য যেটা হচ্ছে, তো ধরা যাক টি ইকুয়াল টু জিরোতে এক্স এর ভ্যালু কত, টি ইকুয়াল টু জিরোতে এক্স এর ভ্যালু হলো এই যে এই পুরো কনস্ট্যান্ট, এই পুরো কনস্ট্যান্টটার আমি নাম দিলাম হলো এ নট বাই ধরা যাক আর, ঠিক আছে। টোটাল জিনিসটার নিচে যে টার্মটা আছে এটার নাম দিলাম আর। তাহলে ই টু দি পাওয়ার আই টি ইকুয়াল টু জিরোতে এক্স এর ভ্যালু কত, এক্স নট সমান সমান এ নট বাই আর ই টু দি পাওয়ার আই ফাই। তো এই যে আমরা যেটা দেখছি যে এক্স ইকুয়াল টু জিরোতে এটার ভ্যালু এটা, ঠিক আছে। এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে একটা মানে একটা বস্তু যদি এমন একটা ফোর্স, একটা বস্তুকে যদি এমন একটা মানে চারদিক থেকে ফোর্স দিই যেটার জন্য বস্তুটা এরকম একটা বস্তুর অবস্থান এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে শো করতেছে, হ্যাঁ। যেরকম একটা বস্তুকে আমরা যদি স্প্রিংয়ে লাগাই তাহলে বস্তুটা একটা সিম্পল হারমোনিক মোশনের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন শো করতে, বস্তুটার অবস্থান এক্স। তো এখানে আমরা বস্তুটাকে এমন একটা ফোর্স দিচ্ছি যেটা আমাদের এই ধরনের একটা মানে এক্স এর এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসতেছে। এই ধরনের ফিজিক্যাল সিস্টেম নিয়ে আমরা আসতেছি, কিন্তু এই ধরনের মানে ফোর্স যদি বস্তুটাকে দেই তাহলে ধরা যাক এক্স ইকুয়াল টু জিরোতে বস্তুর অবস্থান এরকম, কিন্তু এক্স ইকুয়াল টু জিরোতে বস্তুর অবস্থান এরকম একটা ফিক্সড কেন হতে হবে? এক্স ইকুয়াল টু জিরোতে তো বস্তুর অবস্থান বিভিন্ন হতে পারে, হ্যাঁ। যেরকম ধরা যাক আমাদের কোঅর্ডিনেট যেটা, হ্যাঁ, যে কোঅর্ডিনেটটা থেকে আমি বস্তুটার অবস্থান এক্সকে আমরা মানে পরিমাপ করতেছি, সেই কোঅর্ডিনেটের অরিজিন তো আমি চাইলে আরেকটু পিছনে অথবা সামনে সরাই নিতে পারি। যে কারণে এক্স ইকুয়াল টু জিরোতে যে টি ইকুয়াল টু জিরোতে এক্স, এই যে বস্তুটার এক্স এর অবস্থান তো এটা থেকে সরে যাওয়ার কথা, হ্যাঁ। এই যে এইটাই যে হতে হবে এরকম তো কোনো কথা নেই। আমার কোঅর্ডিনেটের অরিজিন যে কোনো যেখানে সেখানে সরালে এখান থেকে তো পরিবর্তন হওয়ার কথা, কিন্তু এখানে আমরা এরকম কোনো মানে স্পেস দেখছি না বা কোনো মানে কনস্ট্যান্ট দেখছি না যেটা হলো ভ্যারি করতে পারে আমাদের কোঅর্ডিনেটের অবস্থানের বা ইনিশিয়াল এক্স এর অবস্থান অনুযায়ী। তো এই ক্ষেত্রে সমস্যাটা কি? এটা তো একটা মানে সমস্যা। এই ক্ষেত্রে আমাদের সমস্যাটা কি হচ্ছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো যেভাবে সলভ করতে সেভাবে সলভ করলাম। এটার কারণ হলো এটা হলো একটা স্পেশাল সলিউশন, এটা কিন্তু আমাদের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার মানে জেনারেল সলিউশন না, স্পেশাল সলিউশন, হ্যাঁ। তো জেনারেল সলিউশনটা কি, এই ইকুয়েশনটা এই সেম ইকুয়েশন যদি হোমোজিনিয়াস হতো, হ্যাঁ, এটা ইনহোমোজিনিয়াস, এটা যদি হোমোজিনিয়াস হতো তাহলে এটা দেখতে কিরকম হতো, এক্স ডাবল ডট প্লাস টু গ্যামা এক্স ডট প্লাস এ এক্স সমান সমান এই ফাংশনটার জায়গায় হতো জিরো, ঠিক আছে। এইটার সলিউশন কি? এটার সলিউশন কিন্তু আমরা লাস্ট ক্লাসে এটার সলিউশন নিয়ে আমরা সব আলোচনা করছি, ঠিক আছে। এটার সলিউশন আমাদের ছিল হলো এরকম যে এটা ছিল ড্যাম্পড হারমোনিক মোশন ইকুয়েশন। এটার সলিউশন ছিল ধরা যাক এক্স অফ ডি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস গ্যামা টি এ ই টু দি পাওয়ার এ ই টু দি পাওয়ার কি ছিল ওমেগা টি প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস ওমেগা টি, ক্যাপিটাল ওমেগা টি, ঠিক আছে। যেখানে এই ক্যাপিটাল ওমেগাটার ভ্যালু ছিল সমান সমান রুট ওভার গ্যামা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে। ওমেগা স্কোয়ার বলতে আমাদের ইকুয়েশনটাই আমরা যখন মানে রিসার্চ ছিলাম তখন এখানে এ এর জায়গায় ছিল ওমেগা, ঠিক আছে, ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তো এ এর জায়গায় ওমেগা স্কোয়ার আমরা দিছি, মানে ওই সময় দিছিলাম এটা বলতে যেটা বোঝাচ্ছে যে এ এর ভ্যালুটা হলো স্ট্রিক্টলি পজিটিভ, ঠিক আছে। এ এর ভ্যালু হলো ওমেগা স্কোয়ার, অর্থাৎ এ এর ভ্যালু পজিটিভ। তো এই স্পেশাল কেসটা, তো এখন আমরা যেহেতু একটু জেনারেল কেস আলোচনা করছি তাহলে ওমেগা স্কোয়ারটার জায়গায় আমরা এ দিয়ে দিই, হ্যাঁ। ওমেগা স্কোয়ারটার জায়গায় এ, অর্থাৎ এ পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে, তো সেটার জন্য এখানে ওমেগা স্কোয়ারটার জায়গায় আমরা এ দিয়ে দিই। তো এই কেসে আমাদের যেই সলিউশনটা আমাদের এরকম আসতেছিল, এই যে এরকম, যেখানে এই ওমেগাটার ভ্যালু এরকম। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে এক্স অফ ডি এর এই ভ্যালুটা যখন আমরা এই ইকুয়েশনের অথবা এই ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে প্লাগ ইন করতেছি, ঠিক আছে, তখন আমরা সমান সমান কি পাবো, জিরো, ঠিক আছে। কারণ এই সলিউশনটা কি, এই সলিউশনটা হলো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলিউশন, অর্থাৎ এই সলিউশনটাকে যদি আমি এখানে প্লাগ ইন করি আমি কি পাবো, জিরো। তো এখন আমি যদি এই এক্স অফ টি এর, হ্যাঁ, জেনারেল সলিউশন সাথে যদি এই যে এই সলিউশনটার সাথে যদি এইটাও যোগ করে দিই, এক্স অফ ডি যোগ করে দিই, হ্যাঁ, এই টোটালটাকে আমরা এখানে যদি প্লাগ ইন করি তাহলে কি পাবো? একটা জিনিস আমরা খেয়াল করি, এখানে কিন্তু
ইকুয়েশনটা এই ইকুয়েশনটা ইনহোমোজিনিয়াস হলে এটার একটা স্পেশাল একটা সুবিধা কি, এটা কিন্তু লিনিয়ার, ঠিক আছে। এখানে কোনো টার্ম এক্সের কোনো টার্ম স্কোয়ার বা কিউব আকারে নাই বা অন্য কোনো কিছু নেই, সবগুলো লিনিয়ার টার্ম। তো এটার জন্য যেটা হচ্ছে যে আমি ধরা যাক এই যে এক্সের সাথে এ গুণ করা, ঠিক আছে। তো এখন এক্স এর ভ্যালু যদি আমি এই টোটালটা দিই, অর্থাৎ এই যে এই সলিউশনটা প্লাস এই যে এই সলিউশনটা, ঠিক আছে, এইটা প্লাস এটা যদি দেই, তাহলে এটার সাথে এইটার টোটালটা যদি আমি এখানে প্লাগ ইন করি, হ্যাঁ, সাপোজ এই টার্মটা এখানে এ গুণ করা, তাহলে এ এই টোটালটার সাথে গুণ করা মানে কি, এটার সাথে এ গুণ করা প্লাস এটার সাথে এ গুণ করা, ঠিক আছে, সিম্পল। এটা এটার সাথে গুণ হবে প্লাস এটা এটার সাথে গুণ হবে। তারপর কি হবে, যে এইভাবে এখানে একটা কনস্ট্যান্ট গুণ করা, কিন্তু এই যে এই টোটালটার ডিরাইভেটিভ, এই যে এক্স এর ডিরাইভেটিভ, ঠিক আছে, এক্স এর ডিরাইভেটিভের জায়গায় যদি এই পুরো জিনিসটা এটা প্লাস এটাকে বসায়, তাহলে এটা যদি লিনিয়ার টার্মে সেটা স্কোয়ার টার্মে নেয়, তাহলে এই টোটালটার ডিরাইভেটিভ কি হবে, এইটুকুর ডিরাইভেটিভ প্লাস এটার ডিরাইভেটিভ, হ্যাঁ, সেটার সাথে আবার এই কনস্ট্যান্টটা গুণ হবে, দ্যাট ইজ এই কনস্ট্যান্ট এটার সাথে গুণ হবে প্লাস এটার সাথে গুণ হবে, এটা ডেরিভেটিভের সাথে প্লাস এটা ডেরিভেটিভের সাথে। একইভাবে ডাবল ডেরিভেটিভ এরকম, যে এই টোটালটা ডাবল ডেরিভেটিভ হলো এইটার ডাবল ডেরিভেটিভ প্লাস এটা ডাবল ডেরিভেটিভ। তো এখন আলটিমেটলি যেটা হচ্ছে যে এই যেই এইটা প্লাস এটা এই টোটালটাকে এখানে বসালে আমরা আমরা সমান সমান যেটা পাবো সেটা হলো আলটিমেটলি যে দাঁড়াচ্ছে যে শুধু এইটুকুকে যদি এখানে বসাতাম সমান সমান এই যা পাইতাম, প্লাস শুধু এটাকে যদি এই লেফট হ্যান্ড সাইডে প্লাগ ইন করতাম সমান সমান যা পেতাম। তো এখন আমরা দেখছি যে শুধু এইটুকুকে যদি আমরা এইখানে প্লাগ ইন করি সমান সমান আমরা কি পাবো, এইটা পাবো, সমান সমান পাবো এইটা, প্লাস শুধু এইটাকে যদি এইখানে প্লাগ ইন করি সমান সমান কি পাবো, জিরো পাবো, প্লাস জিরো। দ্যাট ইজ আমাদের আলটিমেট আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আসবে, শুধুমাত্র এটাই আসবে। অর্থাৎ এইটাও আমরা দেখতেছি এই যে এটার সাথে যদি আমরা এটাও যোগ করি, হ্যাঁ, তাহলে আমাদের এই ইকুয়েশনটা একটা ভ্যালিড সলিউশন দাঁড়াচ্ছে। কিন্তু এই সলিউশনটা যে শুধু ভ্যালিড তা না, এটা হলো মোস্ট জেনারেল সলিউশন, ঠিক আছে। এটা মোস্ট জেনারেল কেন, এগুলোকে আপাতত মুছি। এটা মোস্ট জেনারেল কারণ এটার সাথে যখন আমরা এই যে এক্স অফ ডি যোগ করতেছি, হ্যাঁ, এক্স অফ ডি তে এই যে এ আর বি এর ভ্যালু কিন্তু আমাদের জানা নাই। এক্স অফ ডি তে এ আর বি এর ভ্যালু, বি হলো এই যে এরকম ফ্রি কনস্ট্যান্ট, ঠিক আছে, এগুলোর ভ্যালু ইনিশিয়াল কন্ডিশন দিয়ে নির্ধারিত হতে হবে। তো এখন এই যে আমাদের টোটাল সলিউশনটা যখন এরকম হচ্ছে তখন কিন্তু আমরা মানে এক্স নট অর্থাৎ টি ইকুয়াল জিরোতে এক্স এর যে ভ্যালু, হ্যাঁ, এইটা আমরা আমরা আমাদের একটা ফ্রিডম আছে, হ্যাঁ, আমাদের ওই যে কোঅর্ডিনেট কোথায় বসাবো এটা একটা ফ্রিডম আছে। এই যে এ আর বি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে এক্স নটের ভ্যালুটা বিভিন্ন হতে পারে, ঠিক আছে। এখন কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হচ্ছে, আমাদের যদি আমাদের এক্স অফ টি এর যদি সলিউশনটা এটা প্লাস এটা হয়, তখন আমরা এক্স নটের একটা যে কোনো ভ্যালু একটা মানে স্বাধীনভাবে যে কোনো একটা ভ্যালু বসতে পারে, যেটা হলো এই যে এই গিভেন কনস্ট্যান্টগুলোর উপর সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট না। তো এই এখন আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের এই প্রবলেমটা সলভ হয়েছে। তো এই জন্যই হলো এটা একটা এই টোটালটা এইটা প্লাস এটা এই টোটালটা হলো এই কোশ্চেনটার জেনারেল সলিউশন, ঠিক আছে। শুধু এইটা হলো একটা পার্টিকুলার সলিউশন, শুধু যদি এটা দিই পার্টিকুলার সলিউশন বা একটা বিশেষ কেসের সলিউশন, হ্যাঁ, যেখানে এ আর বি দুইটার ভ্যালুই জিরো আর এক্স নটের ভ্যালু হলো এই যে টি ইকুয়াল টু জিরোতে যে ভ্যালুটা আসবে ওইটা, ঠিক আছে। অর্থাৎ এই পার্টিকুলার সলিউশনটা বলে হলো যে এ আর বি দুইটার ভ্যালুই জিরো, সেই কেসে এটার এই ইকুয়েশনটার সলিউশনটা কি হবে, বিশেষ সলিউশন। তো এখন আমাদের মানে আমাদের এই মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এই ইকুয়েশনে যত আলোচনা করবো আমরা মেইনলি পার্টিকুলার সলিউশনটা নিয়ে ডিসকাস করবো। এই যে এই সলিউশন এটা নিয়ে তো আমরা গত ক্লাসে ব্যাপক ডিসকাস করছি, হ্যাঁ, খালি একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি এই সলিউশনটা নিয়ে মানে পরবর্তীতে যত ডিসকাস বা মানে যত সলিউশন নির্ণয় শুধুমাত্র পার্টিকুলার সলিউশন বা বিশেষ সলিউশনটাই নির্ণয় করবো, কিন্তু যেই ও এটা আমরা যদি মনে রাখতে হবে যে এটা শুধু বিশেষ সলিউশন, এটা জেনারেল সলিউশন না, এটার সাথেও জেনারেল সলিউশন বের করতে হলে একটা এই যে এক্স অফ ডি বা এই ইকুয়েশনটার ইনহোমোজিনিয়াস ইকুয়েশনটার যে হোমোজিনিয়াস ফর্ম, অর্থাৎ যে মানে এই এক্স ইন্ডিপেন্ডেন্ট যত ফাংশন সেগুলোকে জিরো বসালে যে হোমোজিনিয়াস ফর্মটা পাবো সেটার যে সলিউশন সেটাকেও যোগ করতে হবে, তাহলে আমরা যেটা পাবো জেনারেল সলিউশনটা পাবো। এখন আমরা যেটা দেখছি যে এক্স অফ ডি যেটার ভ্যালু হলো এইটা, এটা নিয়ে আমরা কিন্তু গত ক্লাসে ব্যাপক আলোচনা করছি। এটার গ্রাফ আমরা দেখছি যে এটা হলো ড্যাম্প অসিলেশনের ইকুয়েশনের সলিউশন। তো এটার সব কেসে যেটা হলো যে আন্ডার ড্যাম্প ও তারপর হলো ওভার ড্যাম্প তারপর হলো ক্রিটিক্যাল ড্যাম্প, সব কেসে আমাদের এক্স অফ ডি এর ভ্যালুটা এক্সপোনেনশিয়াল ভাবে কমতে কমতে জিরোতে চলে যায়, ঠিক আছে। টাইম যত বাড়তে থাকে এটা এক্সপোনেনশিয়ালি ড্রপ করতে থাকে, হ্যাঁ, বা ডিকে করতে থাকে এক্স অফ টি এর ভ্যালু, সব কেসে আমরা দেখছিলাম, ঠিক আছে। দুই সাইড থেকে এক্সপোনেনশিয়ালি ড্রপ করতে করতে জিরোর দিকে চলে যেতে থাকে। তো আমাদের জেনারেল সলিউশনটা যদি এটা হয়, তারপর যদি টাইম প্রোগ্রেস করে মানে টি ইকুয়াল টু জিরোতে এক্স এর ভ্যালু কোনটা সেইটা সম্পূর্ণ মানে এর একটা কন্ট্রোল আছে সেটার উপর। কিন্তু টি টাইম যখন বাড়তেছে, হ্যাঁ, যত বাড়বে তখন এই টার্ম এটা যেটা এটার সাথে এটা প্লাস করে এই টার্মটা কিন্তু আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি কমতে কমতে খুবই নেগলিজিবল হয়ে যাবে, একসময় মোটামুটি জিরো হয়ে যাবে, হ্যাঁ। তখন মানে টাইম যখন প্রোগ্রেস করবে তখন আমাদের এক্স অফ টি এর ডমিনেটিং যেই
পার্টটুক থাকবে সেটা থাকবে এইটুক, হ্যাঁ, এটা অলওয়েজ প্রোগ্রেস করতেছে, কিন্তু এটা আস্তে আস্তে মানে ফেড হতে হতে জিরোতে চলে যাবে। তখন আমাদের মানে টাইম মানে যখন বড় কেস, যখন টাইম যখন বড়, তখন আমাদের মানে মোটামুটি বলা যায় যে সলিউশন শুধুমাত্র এইটাই, ঠিক আছে। কিন্তু এটা যেটা হলো আমাদের যে টাইম টি ইকুয়াল টু জিরোতে কী ভ্যালু হবে এটার একটা কন্ট্রোল আছে, এইটাই। এখন আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করি যে আমাদের ইকুয়েশনটা আরেকটু ঝামেলা ভাগে, ঠিক আছে। আমাদের ইকুয়েশনটা যদি এরকম আছে, ঠিক আছে, এটার সাথে আরেকটা জিনিস হলো প্লাস বি নট ই টু দি পাওয়ার আই ওমেগা প্রাইম টি, ঠিক আছে, এরকম হলো ইকুয়েশনটা, এটার সাথে আবার এটা যোগ করো, তাহলে আমাদের সলিউশন কি হবে? তো এটা দেখে খুব ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই, এটা দেখে আমাদের সলিউশন একটু চিন্তা করি, ঠিক আছে। আমরা আপাতত এইটুকু আমরা একটু বাদ দিই, আমরা একটু ধরা যাক এইটুকু ইনভিজিবল আমরা দেখতেছি, ঠিক আছে, এটুকু আপাতত বাদ, এই টোটালটা সমান সমান জাস্ট এইটুকু, হ্যাঁ, জাস্ট এইটুকু, এটা নাই, জাস্ট বাদ, জাস্ট এইটুকু। তো এই কেসে আমাদের যেই মানে পার্টিকুলার সলিউশন, বিশেষ সলিউশনটা কি হতো, এই যে এ নটের জায়গায় হতো এই বি নট, বি নট, আর এখানে নিচে ধরা যাক কনস্ট্যান্ট আছে আর প্রাইম, ঠিক আছে, আর প্রাইম যেখানে হলো ওমেগা নটের জায়গায় থাকবে হলো ওমেগা প্রাইম, ঠিক আছে। তো এ নটের জায়গায় থাকবে হলো বি নট, আর ওমেগা নটের জায়গায় থাকবে ওমেগা প্রাইম। তো ইন টোটাল আমাদের এই কনস্ট্যান্টটা লিখলাম এরকম, ই টু দি পাওয়ার কি হবে আই, সবই সেম, ওমেগা নটের জায়গায় ওমেগা প্রাইম টি প্লাস ফাইভ প্রাইমের যে ভ্যালু ওখানে এভাবে চেঞ্জ করে দেবো, জাস্ট ওমেগা নটের জায়গায় জাস্ট ওমেগা প্রাইম দেবো, তাহলে সব সেম। এইটা হতো আমাদের এক্স অফ টি, ঠিক আছে, পার্টিকুলার সলিউশন, মানে বিশেষ সলিউশন, সাথে বাকিটুকু বাদ দিলাম আপাতত। তো এখন আমরা যেটা দেখি যে আমরা যদি এই পার্টটুকুকে আমরা ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে প্লাগ ইন করি, আমরা কি পাবো, এইটা পাবো। আবার শুধুমাত্র এই পার্টটুকুকে যদি ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে প্লাগ ইন করি, আমরা কি পাবো, এইটা পাবো। আবার শুধুমাত্র এইটুকুকে যদি ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে প্লাগ ইন করি, আমরা কি পাবো, জিরো পাবো। কিন্তু আমাদের ইনিশিয়াল কন্ডিশন যেটা, সেটার জন্য এইটুকু থাকা ইম্পর্টেন্ট। তো আমাদের যেটা দেখছি যে এই ইকুয়েশনটা আমরা লিনিয়ারিটি নিয়ে যেটা ডিসকাস করলাম, যে ইকুয়েশনে কোনোটা টার্ম স্কোয়ার বা কিউব আকারে নেয়, সেজন্য আমরা যদি আমাদের টোটাল সলিউশন এইটা প্লাস এইটা প্লাস আবার এই টার্মটা, এই টোটাল সলিউশন এইটা প্লাস এইটা দিই, হ্যাঁ, তাহলে এই পুরোটুকুকে যদি আমরা ইকুয়েশনে এই সাইডে প্লাগ ইন করি, তাহলে আমরা কি পাবো, শুধু এইটুকুকে যদি ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে প্লাগ ইন করতাম তাহলে যা পাবো, অর্থাৎ এটা প্লাস শুধু এইটুকুকে যদি আমরা ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে প্লাগ ইন করতাম তাহলে যা পাবো, অর্থাৎ এইটা প্লাস শুধুমাত্র এইটুকুকে যদি লেফট হ্যান্ড সাইডে প্লাগ ইন করতাম তাহলে যা পাবো, অর্থাৎ জিরো। তাহলে আমাদের এই টোটালটুকু, এটা প্লাস এইটা এই টোটালটুকুকে যদি আমরা সলিউশন ধরি, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো, এইটা প্লাস জিরো, জিরো বাদ এইটা প্লাস এইটা। তাহলে আমরা যেটা দেখছি যে এই যে দুইটা টার্ম থাকলে আমাদের সলিউশনটা সিম্পলি কি হতো, এইটার পার্টিকুলার, এটা শুধুমাত্র এটা থাকলে যে পার্টিকুলার সলিউশন, প্লাস শুধুমাত্র এটা থাকলে যে পার্টিকুলার সলিউশন, প্লাস যে হোমোজিনিয়াস সলিউশনটা। তাহলে এটা কিন্তু খুব সহজ, এটা নিয়ে আবার অনেক ব্যাপক ডিসকাস করা লাগে না, আগেরটা থেকে আমরা যে লিনিয়ারিটি আর সুপারপোজ থেকে বুঝে গেছি। তাহলে আরো জেনারেলাইজ করে ফেলি, হ্যাঁ, এখানে যদি দুইটা না, যদি এরকম টার্ম থাকতো, ঠিক আছে, ধরা যাক এন সংখ্যক টার্ম আছে, ঠিক আছে, এন সংখ্যক টার্ম, ধরা যাক এ অফ এন ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা অফ এন ইন্টু টি, এরকম আছে, হ্যাঁ, আর এই ধরনের সব ধরনের এরকম এন সংখ্যক টার্মের এরকম সামেশন আছে, ঠিক আছে। তাহলে আমাদের যেই জেনারেলাইজ সলিউশন সেটা কি হতো, যে প্রত্যেকটার কেসে শুধু যদি একটা একটা থাকতো, তাহলে প্রত্যেকটার জন্য যে পার্টিকুলার সলিউশন সেগুলোর সামেশন বা সুপারপোজ প্লাস টোটালটা যে হোমোজিনিয়াস সলিউশন যেটা হলো এইটাই থাকবে, ঠিক আছে। কারণ এই সবগুলোর জায়গায় যেটা হলো যে এক্স ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, সবগুলোর জায়গায় যদি জিরো দেই, তাহলে আমরা এই যেই মানে ড্যাম্প যেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাইছিলাম ওইটাই পাবো, সেটার সলিউশন হলো এইটাই। তো আলটিমেটলি আমাদের জেনারেল সলিউশন যেটা থাকবে সেটা হলো এই যে এরকম, ধরা যাক এ অফ এন বাই আর অফ এন, ধরা যাক আর অফ এন ই টু দি পাওয়ার আই ওমেগা অফ এন টি প্লাস ফাই অফ এন, এই সবগুলোর সামেশন বা সুপারপোজ প্লাস এই যে এক্স অফ ডি, ড্যাম্পের সলিউশন, এই ড্যাম্পড হোমোজিনিয়াস ইকুয়েশনটার সলিউশন বা এই যে এটা হোমোজিনিয়াস ফর্মটার সলিউশন। এখন আমরা যে দেখছি যে এই যে এরকম একটা মানে এরকম একটা জেনারেল, এরকম একটা ইনহোমোজিনিয়াস একটা জেনারেল একটা ইকুয়েশন, যেখানে রাইট হ্যান্ড সাইডে এরকম একটা যে কোনো সংখ্যক এন সংখ্যক টার্ম আছে, সেটাকে আমরা এইভাবে একেবারে জেনারেল সলিউশনটা এভাবে বের করে ফেললাম, ঠিক আছে।
এটা যদি আমরা গেস না করে যদি আমরা মানে গেস না করে যদি আমরা সুপারপোজ থিওরেম বা এটা লিনিয়ারিটির সুবিধা না নিয়ে যদি আমরা ম্যাথমেটিক্যালি এটা সলভ করার চেষ্টা করতাম, ঠিক আছে, যদি স্বাভাবিকভাবে ম্যাথমেটিক্যালি এটা সলভ করার চেষ্টা করতাম, তাহলে কীভাবে এটা সম্ভব হতো এটা আমি ঠিক জানি না। বাট এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু মানে এই যে লিনিয়ারিটি আর সুপারপোজের যে কম্বিনেশনের, হ্যাঁ, এটা অনেক পাওয়ারফুল একটা দিক। এরকম একটা পাওয়ারফুল একটা মানে ইনহোমোজিনিয়াস একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এত সহজে আমরা জেনারেলভাবে সলভ করে ফেলতে পারতেছি। সবগুলো সলিউশনকে এভাবে সুপারপোজ করে দেখতেছি যে এই আমাদের একটা জেনারেল সলিউশন তৈরি হয়ে যাচ্ছে। এটাই হলো যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে সুপারপোজ থিওরেম আর ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে লিনিয়ারিটি এটার একটা মানে অনেক পাওয়ারফুল দিক, হ্যাঁ। আর আরেকটা জিনিস যেটা আমাদের অনেক মানে অবদান আছে সেটা হলো এই ধরনের একটা ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, যেটাকে ডিরাইভেটিভ যতবারই ডিরাইভেটিভ করি এই টার্মটা থাকবেই, খালি এই কনস্ট্যান্টটা সামনে চলে আসে, সেজন্য আমরা কাটাকাটি করতে পারতেছি না।